আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ। সবাই একটু শুনবেন। জুমার সালাত আদায়ের পর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করেন। সেদিন থেকেই ইয়াসরিবের নাম হয়েছে মদিনাতুল রাসূল বা রাসূলের শহর, সংক্ষেপে মদিনা। এ দিন ঐতিহাসিক ও স্মরণীয় দিন। চারদিকে আল্লাহর প্রশংসা ধ্বনি শোনা যাচ্ছিল। আনসার শিশুরা আনন্দে উদ্দে উদ্বেলিত হয়ে এই গান গাইল। দক্ষিণে সেই পাহাড় থেকে উদয় হলো মোদের ওপর চতুর্দশীল চাঁদ। শুকরিয়া আদায় করা আল্লাহর, কর্তব্য মোদের সকলের। তোমার আদেশ পালন আর অনুগত্য কর্তব্য মোদের সকলের। পাঠিয়েছেন তোমায় আল্লাহ সর্বশক্তিমান। কবিতার এ তর্জমা আল্লামা মনসুর পুরি করেছেন। আল্লামা ইবনে কাইয়েম লিখেছেন, এ কবিতা তবুক থেকে রাসূলের ফেরার সময় আবৃত্ত করা হয়েছিল। যিনি বলেছেন যে মদিনায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের সময় শুধু এ কবিতা পড়া হয়েছে, এ কথা তিনি ভুল বলেছেন। তবে আল্লামা ইবনে কাইয়েমের ভুল বললেও নির্ভরযোগ্য যুক্তি প্রমাণ দিতে পারেননি। পক্ষান্তরে আল্লামা মনসুর কুরি এ কথা অগ্রাধিকার দিয়েছেন যে এই কবিতা মদিনার প্রবেশের সময় পড়া হয়েছিল। তিনি বলেছেন, এ ব্যাপারে তার কাছে বিশ্বাসযোগ্য যুক্তি প্রমাণও রয়েছে। আনসাররা ধনী বা বিত্তশালী ছিলেন না, কিন্তু সবাই চাচ্ছিলেন যে নবী তার বাড়িতেই অবস্থান করবেন। সে যে এলাকায় দিয়ে যাচ্ছিলেন তিনি সেখানের লোকেরাই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে তার বাড়িতে আসার আবেদন জানাতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে উটনির পথ ছেড়ে দাও, যে আল্লাহর তরফ থেকে আদেশ পেয়েছে। এরপর উটনি ইচ্ছামতো চলতে লাগলেন এবং বর্তমানে যেখানে মসজিদের নববী রয়েছে সেখানে গিয়ে থামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি থেকে নামলেন না। উটনি সামনে কিছু দূরে এগিয়ে গেল। এরপর পুনরায় ঘুরে আগের জায়গায় ফিরে এসে বসে পড়ল। এটা ছিল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানাদের মহল্লা, অর্থাৎ বনু নাজ্জারদের মহল্লা। উটনিকে আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার যে বনু নাজ্জার এলাকায় থেমে নানাদের প্রতি সম্মান দেখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনে মনে এটাই চাচ্ছিলেন। এবার বনু নাজ্জার গোত্রের লোকেরাও নিজ নিজ বাড়িতে তাকে যাওয়ার জন্য আবেদন নিবেদন শুরু করলো। আবু আইয়ুব আনসারি এগিয়ে এসে উটের লাগাম ধরলেন এবং তার বাড়িতে নিয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তার উটের পালানের সঙ্গে রয়েছে। এরপর আসআদ ইবনে জুরারাও এসে উটনির লাগাম ধরলেন। উটনি তখন থেকেই তার নিয়ন্ত্রণেই থাকলো। সহিহ বুখারী শরীফে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মধ্যে কার ঘর সবচেয়ে কাছে? আবু আইয়ুব আনসারি বললেন, আমার ঘর হে আল্লাহর রাসূল, হচ্ছে আমার ঘর আর এ আমার দরজা। আল্লাহর রাসূল বললেন, যাও আমাদের জন্য কায়লুলা অর্থাৎ মধ্যক্রের বিশ্রামের ব্যবস্থা করো। আবু আইয়ুব বললেন, আপনারা উভয়ে আসুন, আল্লাহ তাআলা বরকত দেবেন। কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সাইদা রাদিয়াল্লাহু আনহু, দুই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু, ওসামা ইবনে যায়েদ এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহু ও এসে পড়লেন। এদের সবাইকে হযরত আবু বকরের পরিবারের সাথে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় নিয়ে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এদের সঙ্গে ছিলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু হযরত আবুল আস এর কাছে রয়ে গেলেন। তিনি তখন আসতে দেননি। তিনি বদরের যুদ্ধের পর আগমন করেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হলেন। আমি তাদের কাছে গিয়ে বললাম, আব্বাজান আপনি কেমন আছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু, আপনি কেমন আছেন? হযরত আবু বকরের জ্বর এলে তিনি এই কবিতা আবৃত্তি করলেন। পরিবারের সদস্যদের সবাই বলে সুপ্রভাত, কেউ ভাবে না জুতোর ফিতা চেয়েও তার মরণ কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুটা সুস্থ হওয়ার পর তার সুরেলা কণ্ঠে আবৃত্তি করলেন, জনতার যদি রাত্রি যাপন করব আমি মক্কার প্রান্তরে, চারপাশে রবে স্কিল ও জালিয়ে ঘাস, মার্জিনার ঝর্ণার ধারে যেতে পারবো কিনা জানি না, শামা আর তোফায়েল পাহাড় দেখতে কি পাবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে এ খবর দিলাম। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, মক্কা যেমন আমাদের কাছে প্রিয় ছিল, মদিনাকেও